যাদের ঘরে বাচ্চা আছে তাদের বাচ্চারা মানে বেশিরভাগ বাচ্চারাই এক এক সময় এমন এক একটা জিনিস খেতে চায় যেটা কিন্তু সেই টাইমে বানিয়ে দেওয়া কোনোভাবেই পসিবল না, একটু সমস্যা হয়ে যায়, অথচ তাদের খাওয়ারও প্রশ্ন, হয়তো সেই জিনিসটা দিলে সে ভালো করে একটু খেতে পারবে। তো ওই জন্য কিন্তু গ্রসারি আইটেম কিনতে যাওয়ার সময় কিন্তু আমি কিন্তু সবসময় আমার ছেলেকে সাথে নিয়ে যাই, তাইলে ও যেই যেই জিনিসগুলো খেতে চাবে সেগুলো খেতে পারবে। তো ওকে কিন্তু নিয়ে গেছিলাম, আর ও এইবার একটা ফ্রেঞ্চ ফ্রাই রেডি ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো বিক্রি হয় বাজারে সেগুলো কিনে নিয়ে এসেছিলো মার্কেটে। আমি কিন্তু সবসময় ওকে বাড়িতে বানিয়ে দেওয়াটাই প্রেফার করি, খুব বায়না করছিল বলে কিনে দিয়েছিলাম, তো সেটাকেই কিন্তু ভেজে দিচ্ছিলাম। আর এইটা ভেজে নেওয়া তো খুব ইজি, তেলটা গরম করে নিয়ে একটুখানি মিডিয়াম আঁচে করে নিতে হবে, যেটা আমি সবসময় বলি ভাজাভুজির ক্ষেত্রে, আর তারপরে একটা একটা করে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, প্যাকেটটা কিন্তু ইউজ করার পরে অবশ্যই ফ্রোজেন, মানে কিন্তু ফ্রিজের নর্মালটায় রাখবেন না, ডিপ ফ্রিজে রাখবেন, এটা কিন্তু তাহলে একদম ফ্রোজেন থাকে আর নরম হয় না, আর ভাজলে কিন্তু খাস্তা হয়। তো আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য, তো এরকম করেই ভেজে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, ফ্রেঞ্চ ফ্রাইটা নামেই আনা হয়েছিল ছেলের জন্য, ছেলের বাবা ছেলের মা সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে, একটা প্যাকেট একদিনেই শেষ হয়ে গেছে। তো দারুণ কিন্তু লাগছিল ফ্রেঞ্চ ফ্রাই খেতে। তোমরাও কিন্তু যারা যারা এরকম করে বাড়িতেও বানিয়ে নিতে পারো। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে আমাদের দুপুরের রেসিপি ছিল ভাত আর লাউ আর ধনেপাতা দিয়ে ডাল, ভেন্ডি ভাজা, আর তার সাথে ছিল ভেন্ডি পোস্ত, আর স্যালাড ছিল, আর শাক ভাজা ছিল। তো তোমরা কিন্তু অবশ্যই এরকম করে বাচ্চাদের দিতে পারো, আশা করি পুরো খাবারটা ওরা খেয়ে নেবে।